এটা কোরআনের আওয়াজ, এটা হকের আওয়াজ, এটা সুন্নিয়তের আওয়াজ, এটা আমাদের আদর্শের আওয়াজ, এটা দেশের ভালোবাসার আওয়াজ। এই আওয়াজে কোনো জঙ্গিবাদিতা নাই, এই আওয়াজে কোনো সন্ত্রাসী নাই, এই আওয়াজে কোনো চাঁদাবাজি নাই, এই আওয়াজে কোনো বোমাবাজি নাই, এই আওয়াজে কোনো টেন্ডারবাজি নাই, এই আওয়াজে কোনো মারামারি নাই, এই আওয়াজে কোনো হত্যা নাই, এই আওয়াজে কোনো গুম নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের কণ্ঠে সাম্যের আওয়াজ, সম্প্রীতির আওয়াজ, ভালোবাসার আওয়াজ, মদিনাওয়ালার প্রেমের আওয়াজ, হকের আওয়াজ, সত্যের আওয়াজ। কথা বলেন তেরে বাগান তোমায় নবী বলেছে, থাকে সে ফারদিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, থাকে সে ফারদিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা দরদ মাকে কণ্ঠে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ আলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকর করি আলহামদুলিল্লাহ। উপস্থিত ঢাকা মগবাজার দরবার শরীফ কর্তৃক আয়োজিত যুগের মহান সাধক পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হাদি দ্বীন মিল্লাত ওলিয়ে কামিল মুর্শিদে মুকাম্মেল আলহাজ হাফেজ মাওলানা আব্দুল হামিদ আল কাদির রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজ দ্বিতীয় রমাদান 13তম বার্ষিক পবিত্র রোজ মুবারক। এই মুহূর্তে যারা খানকে কাদরিয়া হামিদিয়া দরবার শরীফ প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন, আপনারা সকলেই অবগত আছেন আজকের এই মাহফিলটি মহান আল্লাহর ওলির মহব্বতের বই প্রকাশ হিসাবে উদযাপিত হচ্ছে। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি রাহনুমায়ে শরীয়ত তরিকত হাদিয়ে দ্বীন মিল্লাত মগবাজার দরবার শরীফের সাজ্জাদানুর শীন পীর তরিকত আলহাজ আল্লামা হাবিবুল্লাহ বাগদাদি আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, সার্বিক তত্ত্বাবধানে আলহাজ মোহাম্মদ মুহিবুল্লাহ আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী, আয়োজনে ঢাকা মগবাজার দরবার শরীফের ভক্তবৃন্দ এবং দরবারের আওলাদ বৃন্দ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ।
লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনে वाला হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আমার পূর্বে মূল্যবান আলোচনা করেছেন গাছতলা দরবার শরীফের সাজ্জাদুন্নশীন হযরত আল্লাহ মাওলানা খাজা আরিফুর রহমান তাহিরি হুজুর মুতাজাল্লিল আলী। বক্তব্য রাখতে ছিলেন সহযোদ্ধাল্লামা জাকারিয়া হুজুর মুতাজাল্লিল আলী। বক্তব্য রাখতে ছিলেন আল্লামা সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব মুতাজাল্লিল আলী ওয়া মুওয়াল্লিগিন উলামায়ে কেরাম। আপনারা জানেন এই দরবারে আমি নগণ্য প্রতি বছরই আপনাদের দোয়া নেওয়ার জন্য আসি। আর সবচাইতে বড় কথা হলো প্রখ্যাত ওলি কামিল আল্লামা আব্দুল হামিদ আল কাদরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি খাস তাওয়াজ্জু জিয়ারত ভিক্ষা চাইতে আসি। এমনই একটি গুরুত্বপূর্ণ মাসে আমরা বসেছি। এটা সাধারণত বিষয় না, এটা মাহে রমাদান। কথা বলেন ঠিক কি না? যে আল্লাহর মাহবুব বান্দা এই মাহে রমাদান মুবারকে মহান রবের সঙ্গে মিলিত হয়, তিনিও খুব সাধারণ কেউ নয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা সবাই অত্যন্ত সৌভাগ্যবান যে একদম ফ্রেশ সহি আকীদা একটি প্ল্যাটফর্মে দরবারে আমরা এসে আকীদাকে শুদ্ধ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের হৃদয়টাকে, সকলের অন্তরটাকে মদিনা ওয়ালার আয়না বানায় দেয়। সকলে বলেন আমিন। ভাইরা আমার, আপনারা কাউকে যদি ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসবেন, তার সম্পদের জন্য নয়। আপনারা যদি কাউকে ভালোবাসেন নবীর জন্য ভালোবাসবেন, তার কণ্ঠের জন্য নয়। ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আল্লাহ বলছেন আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায় ওই মানুষকে যেই মানুষটা কাউকে আমি আল্লাহর জন্য ভালোবাসে। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, ওই বান্দাটাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় যে আমি আল্লাহর জন্যই কারো সোহবতে বসে। বুঝতে পেরেছেন? ওই মানুষটাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় যেই মানুষটা আমি আল্লাহর জন্যই কারো সঙ্গে জিয়ারত করেছি। এখানে কি আমরা ওই অন্য এলাকার একজন লাখপতিরে খুশি করার জন্য আসছি? আল্লাহর উসিলায় আমরা একজনকে খুশি করতে চাই। তিনি কে? আল্লাহর সন্তুষ্টি আমরা কামনা করি। ওয়ালিল মুতাবাজিলিনা ফিয়া, আপনারা এখানে যারা আসছেন, গত রাত্রে যখন গভীর রাত হইছে আমি তখন ঘরে একটু কাইতেছি। আমার বাড়িতে কিন্তু আগামীকাল মাহফিল, আমার আব্বা হুজুর উফাত দিবসে 4 তারিখে আজকে পড়ে গেছে। আমি সব ফালাই দিয়ে আইসে বসছি। আমি ছাড়া কেউ নাইও যে কাজ করেছে, তাই এসে বলছি। সব টাওয়ার তো একটাই, ঠিকানা তো একটাই। কথা কন ঠিক না বেডি? ওয়ালিল মুতাবাদিলিনা ফি, আপনারা যে দরবার আসছেন আমি রাত্রে 3টার সময় দেখছি, 3টার পরে হইব মনে হয়, আপনারা মহিষ জব করতেছেন, লাইভে দেখছি। দরবারে মহিষ জব হইতেছে। আপনারা অনেক ভক্তরা অনেক জায়গা থেকে অনেক হাদিয়া দেন কিনা? আল্লাহ বলছেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাবাসিলিনা ফিয়া, ওই বান্দাকে মহব্বত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায় যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে দান করে। আরো বুঝাইতে হবে। এই দলিল আমরা পকেটে নিয়ে ঘুরি। কয় মাজারে গরু লয়ে যায় গেলে মান্নত কত প্রশ্ন করে।
এগুলো আমরা বহুত আগে পকেটে রাখছি, সব মাহফিলে বলি না, সুযোগ পাইলে পাহাড়ে টান দেয় না, বাইতুল মুকাররমের সামনে বলবো। এখানে যে আসছেন কোন শরীয়ত বহির্ভূত কোনো কিছু আছে? শরীয়ত বহির্ভূত কোনো কাজ আছে? যদি থাকতো তাহলে আমরা সবাই মিলে এটা প্রতিহত করতাম। কিন্তু অনেকে দেখা যায় কোথায় নাকি মিলে শরীয়ত বহির্ভূত কাজ হয়, এই দোহাই দিয়া যারা শরীয়ত বহির্ভূত কাজ করে এদেরকে কিছু না বইলা ডাইরেক্ট কলি আল্লাহর মাজার ওই আলমুল্লাহ ফিরে লেগেছে, আবার আগুন ধরায় দিয়া তারা আবার নামাজও পড়তেছে। এই চরিত্র এজিদের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য না। পায়ে হাত দিয়া বলি, আমার আগের হুজুর বইলা গেছেন, মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আপনার যে বিপদ আইতেছে, আপনার কষ্টে আমি কষ্ট পাইতেছি, আমি দেখতেছি যে গজবটা যাইতেছে। কেন ওলি আল্লাহর বিরুদ্ধে কেউ যদি যায় তার উপরে খোদাই গজব নামে। আমি চাই না যে আপনারা ওই গজবের শিকার হন। এখন দাওয়াত দিয়ে আসেন, সবাই মিলেমিশে যদি কোনো মাজারে ওলি আল্লাহর দরবারে কোনো শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সবাই মিলে এটা প্রতিহত করব, আল্লাহর ওলিদের মাজারকে আমরা সুরক্ষা করব। হুজুর এই জায়গাটা খুব ব্যথা করতেছে, এই জায়গাটাও ব্যথা করতেছে, এই গাঁটটাও ব্যথা করতেছে। এখন কি কাঠটা কাটতে ফেলা দিতাম? কি খাইতেইব? ওষুধ। যদি কোনো মাজারে কোনো সরাসরি পরিবর্তে কাজ কেউ করি, তাই সবাই তো আর সমান না, কেউ কি আপা তাকে হয়ে গেছে, ইটারে সেজদা দিয়া সালায় দিয়া করে পুরা মাজারে পুরা সুন্নি জামাতের একটা ট্যাগ লাগাই দিয়া কোন আমরা মুশরিক হয়ে গেছি, আমরা শিরিক করি, বাটপারি ছাড়েন, এগুলা ছাইরা দেন। যদি কেউ আপাতে পড়ে যায় বুঝামো, বাবারে তুই কি লেগে পড়ছিস? কবে আমি মহব্বতে পড়ছি, আমি ওলিরে সম্মান করি, ওলি যাই না, বাপেরে সম্মান করি, বাপ যাই না, মারে সম্মান করি, মা যাই না, ওলিরে সম্মান করি, ওলি যাই না, নবীরে সম্মান করি, নবী যাই না, আল্লাহকে সম্মান করি, আল্লাহ যাই না। আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। আপনি ব্যাখ্যা না দিয়া যদি মুশরিক ফতোয়া দিয়ে দেন, আপনি বড় মুশরিক। আপনি ব্যাখ্যা না জানে যদি কাউকে কাফের বানায় দেন, সে যদি কাফের না হয় তাহলে আপনি কাফের। তাহলে বাজান ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে না? বাজি ফাও দিলে করি। এই ঢাকা শহরের মানুষ, মগবাজারের মানুষ, খিলগাঁওয়ের মানুষ, যেখান থেকে এসেছেন, গুলশানের মানুষ, একটা কথা বলি, এই বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ? এরা চেয়ারের পাগল না, এরা ক্ষমতার পাগল না, এরা সংসদের একটা চেয়ারের পাগল না, এমপি মন্ত্রীদের পাগল না। এই বাংলাদেশকে ঘরে ঘরে শান্তি পৌঁছিয়ে দিয়ে এই দেশকে শান্তিময় করার জন্য মিশন নিয়ে কাজ যারা করে, এরাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। বলেন, বাড়াই বলছি কিছু? আল্লাহ বাবার আমার, আমি জানি আপনারা সাথে লুজার হয়েছেন, চিল্লাইলে আপনারা বিরক্তি লাগতে পারে, এই জন্য আমি চিল্লাইতাম না। আমি যেই দাসের বক্তা, না চিল্লাইলে আমার ওয়াজ জমে না। আমার বাড়ির তো বুঝাই দিতে দেশের পরিস্থিতি ভালো না, আপনি উল্টা পাল্টা কিছু কইেন না। আমার বইলা দে, আমি বলছি আমি উল্টা পাল্টা বলি না, আমি বাউ বলি। এটা যদি কেউ উল্টা বুঝে বুঝুক না, কথা কোন ঠিক না বেঠি? বলি আর মাজারকে ভাঙবো না, সুরক্ষা দিব। আপনার সাথে আমার মতের মিল নাই, তার মানে কি আপনার বাড়ি ঘর আমি পুরাই দিব? আপনার মাজার আগুন ধরাই দিব? হ্যাঁ, এগুলো করবেন না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে কেউ নিরাপদ না, তার জবানের কথা থেকে কেউ নিরাপদ না, সে কখনো মুসলমান হতে পারে না। হাত দিয়ে কাউকে সহযোগিতা করেন। এই রমজান মাস আসছে আমাদেরকে আত্মশুদ্ধির জন্য, কথা কোন ঠিক কিনা? ওই দিনে দেখলাম দিনাজপুরে এক মাজারে আগুন ধরায়া নামাজ পড়তেছে, এটা ভালো না। এটা কি না? মান হাফারা হুফিরা, কবর করলে নিজে কিন্তু কইরা মরতেইব। আজকে স্ট্যাটাস দিছি, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এটা ভালো না। সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। আপনি ওলি আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলেন,
আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে গজব আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা। আল্লাহ বলেন ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহ বলছেন তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এটা কি আমার কালাম ভাই? কার কালাম? আল্লাহ ফয়সালা দিয়েছে কোন পথে আপনি চলবেন, কাকে আপনি বাছাই করবেন। বন্ধু কি সবার সাথে হওয়া যাবে? সবার সঙ্গে কি পীড়িত করা যাবে? নবীর দুশমনের সাথে পীড়িত করা যাবে? তাকে সালাম দেওয়া যাবে না, তার সাথে মায়া বিয়া দেওয়া যাবে না, সে মারা গেলে জানাজা যাওয়া যাবে না, তার কবরের পারে যাওয়া যাবে না, মুনাফিকদের কবরের পারেও যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? tak চিল্লাইতাম না, আমি জোরে কথা বলবো না, কিন্তু বুঝাইয়া দিয়া যায় ওলি আল্লাহর পথে থাকলে দাম বাড়ে না কমে। নয়ডা মাকারমা মৌলিক আল্লাহ ইত্তা বাজান আমি ডরাই না। আজকে একজন বলছে আমরা গেলে নিবো, আমি হিয়ানো যাই ওয়াজ করব। কথা কোন ঠিক না বেরি? খুব সাবধান। এই হাতের কবজির দাম আছে, এই হাতের কবজির দাম আছে। এই হাত দিয়ে আমরা নবীর দুশমন হয়ে নবীর বিরুদ্ধে কলম দিয়ে কাগজে কিছু লেখি নাই। এই হাত দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে একটা কথা লিখি নাই। এই হাত দিয়ে আমার মাওলার বিরুদ্ধে একটা কথা লিখি নাই। এই হাত দিয়ে আমরা দয়াল নবীর বিরুদ্ধে, নূর নবীর বিরুদ্ধে, হায়াতুন নবীর বিরুদ্ধে একটা কথা লিখি নাই। সুতরাং আমাদের হাতের দাম আছে। আল্লাহু আকবার জোরে বলেন। সিদ্ধান্ত হবে কোরআন দিয়ে, সিদ্ধান্ত হবে নবীর সুন্নাহ দিয়ে। রাসূল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা বলেছি? ভাইরা আমার, আমি দেখতেছি রাস্তাঘাট সব ব্লক, ভিতরে জায়গা নাই। প্লিজ আপনারা কেউ ভিতরে ঢুকবেন না। স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো গেটটা একদম লক করে দেন। বাহিরে জায়গা নাই, রুটঘাট সব ব্লক। এটা কোনো তাহির হুজুরে দেখার জন্য নয়। তাহির হুজুর বারবার আসে, বারবার কাউকে দেখতে হয় না, একবারে দেখাই ভালোবাসা হয়। বারবার যখন দেখবে বুঝতে হবে এটার ভিতরে এটা কিন্তু মকবাজাত করে কি আমরা এমনি আসি? মারহাবা জোরে বলেন। এই যুবক, প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না। মানুষ যেহেতু হয়েছে বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে আসবে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার জোরে বলেন। বেশি না, ঘন্টাখানে কথা বলবো, কিন্তু আওয়াজ হবে। কি হবে? আওয়াজ হবে। এটা কোরআনের আওয়াজ, এটা হকের আওয়াজ, এটা সুন্নিয়তের আওয়াজ, এটা আমাদের আদর্শের আওয়াজ, এটা দেশের ভালোবাসার আওয়াজ। এই আওয়াজে কোনো জঙ্গিবাদিতা নাই, এই আওয়াজে কোনো সন্ত্রাসী নাই, এই আওয়াজে কোনো চাঁদাবাজি নাই, এই আওয়াজে কোনো বোমাবাজি নাই, এই আওয়াজে কোনো টেন্ডারবাজি নাই, এই আওয়াজে কোনো মারামারি নাই, এই আওয়াজে কোনো হত্যা নাই, এই আওয়াজে কোনো গুম নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের কণ্ঠে সাম্যের আওয়াজ, সম্প্রীতির আওয়াজ, ভালোবাসার আওয়াজ, মদিনাওয়ালার প্রেমের আওয়াজ, হকের আওয়াজ, সত্যের আওয়াজ। কথা বলেন। আমার ভাইয়েরা কষ্ট নিবেন না, কেউ ধাক্কাবেন না প্লিজ। ধাক্কাই না প্লিজ। মানুষ ব্যথা পাবে, মানুষ ব্যথা পাবে।
একদম দাঁড়ায় থাকেন প্লিজ, একদম না, নো। সবাই আওয়াজ করবেন আল্লাহু আকবার। আমি কানে ধরলাম, মনে হয় বেশি চিল্লাই ফেলছি। আপনার হুজুর হোসেন কষ্ট করছেন, আবার গম্বুজের ভিতরে আওয়াজটা তার বিকট হয়। আমি কণ্ঠে মনে রাখবো, তবে মাঝে মাঝে কিছু কথা বলবো। আমার যখন রাগ উঠে যাবে কাউকে ছাড়বো না। এটা কন্টেন্টমেন্ট, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ বলছেন যারা ভালো কাজ করবে, যারা আল্লাহকে ভয় করবে, তাদেরকে তোমরা সহযোগিতা করো। বাবা কি করো? সহযোগিতা করো। যারা ভালো কাজ করবে এদেরকে কি করো? সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা গুনার কাজ করে, যারা সীমা লঙ্ঘন করে, তাদেরকে সহযোগিতা করা যাবে না। এটা কি সিদ্ধান্ত মোল্লার না আল্লাহ? আরো যারা মোল্লার না আল্লাহ? বাস এখানেই থাকেন। আমার যুবক ভাইয়েরা, আমি তাফসীরের ভাষায় কিছু কথা বলবো। যা শেষে বলতাম তা শুরুতে বলেছি, আর যা শুরুতে বলতাম তা শেষে বলার জন্য মাইক হাতে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজ করে, যারা আল্লাহকে ভয় করে, এদেরকে তোমরা সহযোগিতা করো। এই জন্য যুবক ভাইয়েরা, ভালো কাজ যারা করে তাদেরকে সহযোগিতা করার দরকার আছে না? না, সবাই দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد اللهم গভীর মনোযোগ, একদম আওয়াজ করা যাবে না। আল্লাহর দরবার, আমার এখানে জান্নাতের বাগান, নূরুন আলা নূর। কথা বলেন ঠিক কিনা রে বাবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজ করবে এদেরকে সহযোগিতা করো, আর যারা মন্দ কাজ করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিথ্যাবাদীর সঙ্গে চলা যাবে না, তারা সত্যবাদী, তাদের সঙ্গে থাকা লাগবে। ওয়াজ দুইটা, একটা হলো সত্যবাদী আর একটা মিথ্যাবাদী। আল্লাহ বলেন, যারা নেকের কাজ করে আর গুনার কাজ করে, নেকের কাজ যারা করবে এদেরকে সহযোগিতা করতে হবে। এই জন্য সত্যবাদী ছিলেন আমার আল্লাহর ওলিগণ। এই ওলি আল্লাহদের বিরুদ্ধে যখন কেউ কেউ কথা বলবে, এদের যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদেরকে ওলি আল্লাহর পক্ষে নামতে হবে। সিদ্ধান্ত কার? এই সিদ্ধান্ত হলো আমার আল্লাহর। এই জন্য যুবক, যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। সীমা লঙ্ঘন শুধুমাত্র কথার দ্বারা হয় না, সীমা লঙ্ঘন শুধুমাত্র কথার দ্বারা হয় না, সীমা লঙ্ঘন কর্মের দ্বারাও হয়। যারা ওলি আল্লাহর মাজার ভাঙ্গে তাদেরকে সীমা লঙ্ঘনকারী বলে। আপনার সাথে আমার মনে অমিল হতে পারে, তাই বলে আমি আপনার ঘর জ্বালায় দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যারা আমি আল্লাহকে ভয় করবে তাদেরকে তোমরা সহযোগিতা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাদরুনা, তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে জান্নাতে বেশি নিবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস আমাদেরকে জান্নাতে নিবে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করে এবং যাদের চরিত্রটা সুন্দর, এদের মতন লোকগুলা যারা হবে, এরাই বেশি বেশি করে জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমরা সত্যবাদীকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন,
তোর ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, তোর অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, তোর সঙ্গে কেউ লাগবে না। ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর ভয় থাকে, এই জিনিসটা আপনারা অনেকে বুঝবেন না, বুঝাই দেয়া যায়। আমার হাতের মধ্যে একটা পানির বোতল আছে। রমজান মাসে দুপুরবেলা অনেক ক্ষুধা লেগেছে, বোতলটা হাতের মধ্যে নিয়ে ঘরের ভিতরে ঢুকেছি। দুপুরবেলা ঘরের দরজা লাগাইয়া দিলাম, জানালা লাগাইয়া দিলাম। আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই। আমি মুখটারে সুন্দর করে খুললাম গলার তৃষ্ণাটা নিবাইবার জন্যে। হঠাৎ করে বান্দার মনে চলে আসছে, আমার আল্লাহ না রোজাদারের জন্য হাউজে কাউসার রাখছে। এই পানিটা মুখের মধ্যে না নিয়া এই মুখটা লাগাইয়া বোতলটাকে দূরে সরাইয়া দিছে। মুখের মধ্যে পানি দেই নাই। এই ছেড়া বলতেছে, আমারে কেউ দেখে না, একজন দেখতেছেন। জবান খুলে বলেন কি? এটার নাম হলো তাকওয়া। আর আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, ওই তাকওয়া যার ভিতরে যত বেশি হবে, এর অন্যায় না আমলে ধরা খায়া গেল। আমার আল্লাহকে বিশেষ ভয় করার কারণে আমার আল্লাহ তার ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর বন্ধু হবে, এদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কোনো তাদের চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? গ্যারান্টি কার্ডটা দিয়েছে কে? ওয়ারেন্টি কার্ডটা দিয়েছে কে? এই জন্য যুবক ভাইয়ের আমার, ওই আল্লাহকে ভয় করা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা মানুষ যখন আমি আল্লাহর প্রেমে ফানা হয়ে যায়, আমি আল্লাহর দায়িত্ব হয়ে যাই, তাকে অন্ধকার সমাজ থেকে বের করে আলোর পথে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, ওলি আল্লাহর কথাগুলো বলতেছি বোঝানোর জন্য, একটু বিবেকটাকে প্রসন্ন করার জন্য। আপনারা শুধুমাত্র খাইবেন, দাইবেন, ঘুরবেন, ঘুমাইবেন, এটার নাম জিন্দিগি নয়। জিন্দিগি যদি অর্জন করতে হয়, হিজরত করেন। জিন্দিগি যদি বুঝতে হয়, রাতের আধারে আপনার ঘুমকে হারাম করে দেন। জিন্দিগি যদি বুঝতে হয়, বুকের সামগ্রী ডিলেট করে দেন। জিন্দিগি যদি বুঝতে হয়, কামকে ডিলেট করে দেন। এই জন্য যুবক ভাই আমার, প্রেম সাগরে লাভ দেন। দেখবেন সব একদিক দিয়ে আমার আল্লাহ রহমতের সামিয়ানার নিচে আপনাকে প্রবেশ করায়া আল্লাহর মকবুল বান্দা হিসেবে আল্লাহ কবুল করবেন। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস, আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم। মুখে মুখে শুধুমাত্র মুসলমান দাবি করেন। এখন একটা হাদিস পড়ব, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামটা 5টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। তুমি দাঁড়াও, বলো 5টা বলো। পুরা ইসলামটা 5টা খুঁটির উপরে দাঁড়ায় দিছে। নাম পড়ো। মুসলমান, মুসলমান বসো। বহুত পিছায় আছো, বহুত পিছায় আছো। এই জন্য তাড়াতাড়ি ওলি আল্লাহর দরবারে যাও। শুধুমাত্র কেমিস্ট্রি পড়তেছো, অর্থনীতি পড়তেছো, পরিণীতি পড়তেছো, ম্যাথমেটিক্স পড়তেছো, যাই পড়ো না কেন, অনেক কিছু আছে বোঝার। এই 5টা বলতে পারলো তোমাকে আমি আর একটা জায়গায় নিতাম। এটাই যে প্রাইমারি যেতে ফেল করছো, হাই স্কুল আর কি পড়বা? এদের মুসলমান ব্যাড লাক। কথা কান ঠিক কিনা বলেন? তুমি জানো না দেখে তোমাকে ফাঁকি দেয়। তুমি জানো না বলে তোমাকে কি দেয়? ফাঁকি দেয়। ফাঁকি দেয় কারা জানো? এদের নাম হলো ডাব্লিউ। এদের নাম কি? ডাব্লিউ রা ফাঁকি দেয় ইউটিউব মুফতিরা।
আমার দেশে 3 প্রকারের কোয়ালিটির বক্তা বাইরিছে। একটা হলো ইউটিউব মৌলবী, ফেসবুক মুফতি, গুগল মুফাসসির। এরা চার্জ দিয়ে বের করে করে যেটা পাইরে সেটা দেয়। হাকিকতে তাদের কোনো এলেম কালাম তুমি পারলা না দোস্ত। তোমারে নেওয়া বড় সহজ, তোমারে দুকা দেওয়া বড় সহজ। এই যে হাদিসটা পাইছি, কেন বলতেছি পরে বলবো। আল্লাহু আকবার জোরে বলেন। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি আবার? ইসরে আল্লাহ, এটা বড় মার যদি আল্লাহ আপনারা মিলে আমার মারহাবা কোন। আর এটি ভালো বলি আল্লাহ কদম থেকে ফয়েজ দিতেছি, মারহাবা কোন না গেলে। আমার যুবক ভাইরা, এত হামতাম করলে ওয়াজ করা যাবে না। নীরবে নীরবে স্লোলি কথা বলছি, শুনুন। আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বর হলো কালিমা। জবানকে 1 নম্বর কি? এখন তোমার প্রশ্ন করি, কালিমাটা পড়ো, বলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে মহাশয়, আমার যুবক ভাইরা, আরেকটু আপনারা লক্ষ্য বাবা, আপনার ফাউডার দলে কি বাজান? আরেকটু মারহাবা করলাম, মারহাবা করলাম। আমার বাজান ঢেউটা জায়গা অনেক বুঝা, কিন্তু বুঝ মানে না। প্রেমের আগুন, এরা যদি মনে করি এটা চুলার আগুন তৈরি চলবো। এটা কি গ্যাসের আগুন? এটা চুলার আগুন? এটা কিসের আগুন? প্রেমের আগুন কি পানি দিলে নিব? বুঝে না, বুঝে না। আরে সময় জায়গা দৌড়ায়া। তাইলে আমার বন্ধু পড়ছে, ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বরে কি? কালিমাটা সবাই পড়েন। এখন যে আপনি কালিমাটা পড়লেন না, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যে মুখে পড়লে লিখতে গেলে এমন ভাবে লিখতে হবে কি হবে না? এখন যারা বলে মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এরা কখনো আমার নবীর খাঁটি উম্মত হতে পারে না। কথা বলেন, এরা কালিমার শত্রু, এরা নবীর শত্রু। লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদ রাসূল লেখা যাবে কি যাবে না? এই মুহিব দেখো তো একটু, আসামি এই দেখো, যারা বলে নাই পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পাশাপাশি লেখা জায়েজ আছে। মা বাবা বলেন, মা ভাই 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 বলে হিসাব হইতো, বুঝছ না? ভাই ভাই না বোন, জোরা জোরা ভাই, নানা, দাদা, চাচা, খালা, খালি বলে, আরে খালো খালো, জামাই জামাই, স্বামী। জোড়া জোড়া আসেনি? এই জোড়া জোড়া সাজাইবার আগে আল্লাহ নিজে তার বন্ধুর লোকে জোড়া সাইজা পৃথিবীটারে জোড়া জোড়া বানাইছে। কতক্ষণ ঠিক কিনা বলেন? যে আমার তা বললেই চলবে? আমার যুবক ভাইয়েরা, এই কথাগুলো আর বেশি বলা যাবে না। বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে বলেছেন ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করো। এরপরে বলেছেন ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো। এরপরে বলেছেন ওয়াল হজ, হজ পালন করো। তারপরে বলেছেন ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখো। এখন রমজান মাসে বসে আমরা খুশি না বেজার? রোজা রাখলে দুপুরবেলা মুখে গন্ধ আসেনি? আমার নবী আপনার নবী বলেন ওয়ালা খুলুফ ফামুসাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে,
রোজাদার মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আল্লাহর ওলিদের জীবনে রোজা আছে না নাই? আমাদের আছে না নাই? আমার হুজুর তো বছরে কয়েকবার জায়গা মদিনা, যেরকম সুবহানাল্লাহ। পাঁচটা স্তূপের মধ্যে একটা আছে হজ। এই হজের কাজ করা সাধারণ জিনিস না। আপনার দায়িত্ব নিয়ে আপনাকে জায়গা জায়গা পৌঁছে যে জিয়ারতগুলো করা, এগুলো সবার সঙ্গে পাইতেন না। এদের বার থেকে হুজুরের নেতৃত্বে যারা যাচ্ছেন, গিয়ে যেইভাবে হজের যে নিয়ম কানুনগুলো আছে এবং যেই যেই জায়গাগুলো জিয়ারত করা আমাদের জন্য খুবই জরুরি, দেখাও জরুরি। এই জায়গাগুলোকে অনেকে কিন্তু নিতে চায় না, অনেকে ফতোয়া দিয়ে ঘুরাইয়া দেয়। ঘুরাইতে পারে অন্য মাঝে নিব দূরের কথা, আর ডাইরেক্ট কি বলে যে মক্কা যাইবা, মদিনায় নবীর রওজা জিয়ারত করা যাওয়া ফরজ না। এর লাগে আমি মৌলবীরা দাঁত ভাঙা জবাব দিতে যাই, আমি জেদ্দায় গেছি না, মক্কায় গেছি না, ডাইরেক্ট গেছি মদিনায়। আগে তোরা লোকে খেলা হইব হেমনে, তোরা দিবি হেমনে, আমরা দিবি হেমনে, যাইতাম না, আমি আগে গেছি মদিনায়। জোরে করে সুবহানাল্লাহ। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব। হাত তুলে না, পতাকা বাড়াই দেন না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, থাকে সে ফারদিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, থাকে সে ফারদিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব বলিব ইয়া রাসূলুল্লাহ বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা,
তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। How is beautiful Medina, very very good Medina. How fine is Medina, how nice is Medina. লাল চক্ষুকে এই তাহারি, আরে লাল চক্ষুকে এই তাহিরি ভয় করি না, সবুজ গম্বুজ খানি মোর চোখেতে আছে সেটা সোনার মদিনা। চোখের মধ্যে মদিনাওয়ালার সবুজ গম্বুজের সবুজ দৃশ্য রয়েছে, সে লাল চক্ষুকে ভয় পাইতে পারে। কি বুঝাবো আপনাকে?